হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে অনেক শখ করে একটি নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনলেন, প্রথম কয়েক মাস রকেটের গতিতে চললো, কিন্তু তারপরই আস্তে আস্তে স্লো হতে শুরু করলো, অ্যাপ খুলতে দেরি হচ্ছে, স্ক্রল করতে গেলে আটকে যাচ্ছে, আর মাঝে মাঝে তো ফোনটা হ্যাংও হয়ে যায়। যদি আপনার ফোনে এরকম হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। এই সমস্যাটা কিন্তু আপনার একা নয়, আমাদের মধ্যে অনেকেই এই সমস্যার মুখোমুখি হন। আজ আমি আপনাদের সাথে এমন 5টি টিপস শেয়ার করব যা ফলো করলে আপনার স্লো হয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোনটি আবারও নতুনের মতো ফাস্ট হয়ে উঠবে। আমি প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। টিপস গুলো দেখানোর আগে চলুন সংক্ষেপে জেনে নেই আসলে ফোনটা স্লো হয় কেন। এর কয়েকটি সাধারণ কারণ আছে। অপ্রয়োজনীয় ফাইল জমা হওয়া, যেমন ক্যাশ ফাইল, স্টোরেজ ভরে যাওয়া, ফোনের মেমোরি কার্ড বা ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে গেলে ফোনের পারফরম্যান্সে প্রভাব পড়ে। অতিরিক্ত অ্যাপস, ফোনে একসাথে অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে র্যাম এবং প্রসেসরের উপর চাপ পড়ে। সফটওয়্যার আপডেট না করা, অনেক সময় পুরনো সফটওয়্যার নতুন অ্যাপগুলোর সাথে ঠিকমতো কাজ করতে পারে না। এখন চলুন এই সমস্যাগুলোর সমাধান জেনে নেই। আমরা যখন কোনো অ্যাপস ব্যবহার করি তখন সেটি কিছু অস্থায়ী ফাইল তৈরি করে রাখে যেন পরের বার অ্যাপটি দ্রুত লোড হতে পারে। একেই ক্যাশ ফাইল বলে, কিন্তু সময়ের সাথে সাথে এই ফাইলগুলো অনেক বেশি জায়গা দখল করে এবং ফোনকে স্লো করে দেয়। কিভাবে ক্যাশ ফাইল ক্লিয়ার করবেন? স্ক্রিনটাকে লক্ষ্য করুন। এর জন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংয়ে যান, এরপর অ্যাপস বা অ্যাপ্লিকেশন অপশনটি খুঁজে বের করুন, এরপর এখানে ট্যাপ করুন। ট্যাপ করার পর এই যে আমার এখানে অ্যাপস ম্যানেজ দেখতে পাচ্ছেন, ম্যানেজ অ্যাপস, এটার ভিতরে ট্যাপ করলাম। ট্যাপ করার পর আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলোর লিস্ট আকারে এখানে আপনি দেখতে পাবেন। যে অ্যাপসগুলো আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন, যেমন ফেসবুক, ইউটিউব, গুগল ক্রোম, সেই অ্যাপের উপর ট্যাপ করুন। তো আমি এখানে গুগল ক্রোম অ্যাপের উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পর এর ভিতরে আপনি ঢোকার পর দেখতে পাবেন স্টোরেজ বা স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের একটি অপশন, সেখানে ক্লিক করবেন। এই যে আমি এখানে দেখতে পাচ্ছি স্টোরেজ, তো এটার ভিতরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি ক্লিয়ার ক্যাশ নামের একটি বাটন দেখবেন, যেমন আমার এখানে দেখাচ্ছে ক্লিয়ার ডাটা, তো এর মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার ক্যাশ নামের একটি লেখা আছে, তো এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে ওকে দেখাচ্ছে, তো ওকের মধ্যে আমি ক্লিক করে দিলাম। এখন এই অ্যাপের সমস্ত ক্যাশ ফাইল ডিলিট হয়ে যাবে। তো আপনারা এভাবে প্রত্যেকটি অ্যাপের ক্যাশ ফাইল ডিলিট করে নেবেন। মনে রাখবেন, ক্লিয়ার ডাটা বাটনে চাপ দিবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাপের সব আইডি পাসওয়ার্ড মুছে যাবে। আমাদের শুধু ক্লিয়ার ক্যাশ করতে হবে। এভাবে কয়েকটি বড় অ্যাপের ক্যাশ ক্লিয়ার করলেই দেখবেন ফোনের গতি কিছুটা বেড়েছে। একটি গাড়িতে অতিরিক্ত মাল বোঝাই করলে যেমন তার গতি কমে যায়, ঠিক তেমনি একটি ফোনের স্টোরেজ ভরে গেলেও তার পারফরমেন্স কমে যায়। তাই আমাদের ফোনের স্টোরেজ যথাসম্ভব খালি রাখতে হবে। কিভাবে করবেন? অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করুন। আপনার ফোনে এমন অনেক অ্যাপ থাকতে পারে যা এখন আপনি আর ব্যবহার করেন না, সেগুলোকে আনইনস্টল করে দিন। বড় ফাইল ডিলিট করুন। আপনার গ্যালারিতে থাকা অপ্রয়োজনীয় ভিডিও, ছবি বা ডাউনলোড ফোল্ডারে থাকা বড় ফাইলগুলো ডিলিট করুন। গুগল ফটোস বা ক্লাউড স্টোরেজ ব্যবহার করুন। আপনার দরকারি ছবি এবং ভিডিওগুলো গুগল ফটোস বা অন্য কোনো ক্লাউড স্টোরেজে ব্যাকআপ নিয়ে ফোন থেকে ডিলিট করে দিতে পারেন। এতে আপনার স্টোরেজ খালি থাকবে এবং ফাইলগুলোও নিরাপদ থাকবে। আমরা যখন একটি অ্যাপস ব্যবহার করে মিনিমাইজ করে দেই তখনও অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এগুলো ফোনের র্যাম এবং ব্যাটারি দুটোই নষ্ট করে। তাই অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে ব্যাকগ্রাউন্ডে চলা থেকে বিরত রাখতে হবে। কিভাবে করবেন? এর জন্য ফোনের ডেভেলপার অপশন চালু করতে হবে। ভয় পাবেন না, এটা খুবই সহজ। চলে এলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি ফোনের সেটিংটা ওপেন করলাম। তারপর এখানে আপনারা সবার উপরে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন। তো আপনারা সেটিং থেকে অ্যাবাউট ফোনে যাবেন। যাওয়ার পর আপনারা খুঁজে বের করে দেখবেন কোথায় বিল্ড নাম্বার লেখা আছে। তো আমার এটা Xiaomi ব্র্যান্ডের ফোন, তো এই জন্য এই যে এখানে MIUI ভার্সন দেখাচ্ছে। তো আপনারা জাস্ট এখান থেকে বিল্ড নাম্বার অপশনটাতে 7 বার ট্যাপ করবেন। তো এই যে দেখুন আমি ট্যাপ করতেছি, এই যে ইউ আর নাও ডেভেলপার অপশনটি চালু হয়ে গেছে। এবার ব্যাগে এসে আবার সেটিং এর মধ্যে সিস্টেমে গেলে আপনি ডেভেলপার অপশন খুঁজে পেয়ে যাবেন। এখানে কোথায় সিস্টেম লেখা আছে এর মধ্যে আপনারা ট্যাপ করবেন। তো আমার ফোনটি হচ্ছে Xiaomi ব্র্যান্ডের ফোন, তো আমি এর জন্য অ্যাডিশনাল সেটিং এ যাব। তো এর একটু নিচে স্ক্রল করলে এই যে পেয়ে গেলাম ডেভেলপার অপশন, তো এর মধ্যে আমি ক্লিক করব। তো আপনারা যদি ডেভেলপার অপশনটি খুঁজে না পান সিস্টেম থেকেও, তাহলে আপনারা কি করতে পারেন, এই যে আপনারা উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সার্চ করতে পারেন ডেভেলপার অপশন লিখে। তো ডেভেলপার লেখার মাত্রই কিন্তু উপরে চলে আসছে ডেভেলপার অপশন। তো এর মধ্যে ক্লিক করে আপনারা ডেভেলপার অপশনে ঢুকবেন। ঢোকার পর আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা কোথায়
ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট লেখা আছে সেটা খুঁজে বের করবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটার মধ্যে ক্লিক করবেন। তো আপনাদের এটা এরকম স্ট্যান্ডার্ড দেওয়া থাকতে পারে। তো আপনারা এখান থেকে কি করবেন, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা অথবা এট মোস্ট ওয়ান প্রসেস এটা সিলেক্ট করে দিতে পারেন। এতে করে কি হবে, আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপস গুলো আর চলতে পারবে না। আমাদের ফোনকে সুন্দর দেখানোর জন্য এতে বিভিন্ন অ্যানিমেশন ব্যবহার করা হয়, যেমন অ্যাপ খোলার সময় বা এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে যাওয়ার সময় একটা ইফেক্ট দেখা যায়। এই অ্যানিমেশনগুলো ফোনের গতি কমিয়ে দেয়। এগুলো কমালে ফোনকে অনেক বেশি ফাস্ট মনে হবে। কিভাবে করবেন এটাও আমরা ডেভেলপার অপশন থেকেই করব। এর জন্য আবারও চলে এলাম মোবাইল স্ক্রিনে, মোবাইল থেকে চলে যাব সেটিং এ আসার পর এখানে সার্চ করব ডেভেলপার লেখার পর সাথে সাথে উপরে চলে আসছে ডেভেলপার অপশনটি। তো এর মধ্যে ট্যাপ করলাম। এরপর স্ক্রল করে নিচের দিকে নামলে তিনটি অপশন খুঁজে পাবেন। এই যে তিনটি অপশন একসাথে পেয়ে যাবেন, উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডুরেশন স্কেল। এই তিনটি অপশন একসাথে আপনারা পেয়ে যাবেন। তো এর মধ্যে ট্যাপ করবেন। সাধারণত এগুলোর মান 1x করা থাকে, আপনি প্রতিটিতে ট্যাপ করে এদের মান কমিয়ে 0.5x করে দিন, অথবা পুরোপুরি বন্ধ করতে চাইলে অ্যানিমেশন অফ সিলেক্ট করে দিন। তো আমি সবগুলোর সেটিং একইভাবে করতেছি, তো আপনারা সেম কাজটাই করবেন। এটা করার সাথে সাথে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন, দেখবেন ফোন আগের চেয়ে অনেক দ্রুত রেসপন্স করছে। আমাদের শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ টিপস হলো ফোনকে আপ টু ডেট রাখা। ফোন কোম্পানিগুলো প্রায়ই নতুন নতুন সফটওয়্যার আপডেট পাঠায়। এই আপডেটগুলোতে শুধুমাত্র নতুন ফিচার থাকে না, বরং ফোনের পারফরমেন্স উন্নত করা, সিকিউরিটি বাড়ানো এবং বিভিন্ন সমস্যা সমাধানের কোডও থাকে। কিভাবে চেক করবেন আপনার ফোনে নতুন সফটওয়্যার আপডেট এসেছে কিনা, চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এর জন্য ফোনের সেটিং এ যাবেন, তারপর সিস্টেম বা অ্যাবাউট অপশনে যাবেন। সেখানে সিস্টেম আপডেট বা সফটওয়্যার আপডেট নামে একটি অপশন পাবেন। এখানে ট্যাপ করে দেখুন কোনো নতুন আপডেট এসেছে কিনা। যদি এসে থাকে তাহলে অবশ্যই ফোনটিকে ওয়াইফাই নেটওয়ার্ক কানেক্ট করে আপডেট করে নিন। তো বন্ধুরা, এই ছিল অ্যান্ড্রয়েড ফোনের গতি বাড়ানোর জন্য আমার বাছাই করা 5টি সহজ এবং কার্যকর টিপস। আমি আশা করি এই টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে। এক নজরে টিপসগুলো আবার দেখে নিন। নাম্বার 1, ক্যাশ মেমোরি ক্লিয়ার করুন। নাম্বার 2, ফোনের স্টোরেজ খালি রাখুন। নাম্বার 3, ব্যাকগ্রাউন্ড অ্যাপ নিয়ন্ত্রণ করুন। নাম্বার 4, অ্যানিমেশন স্কেল কমিয়ে দিন। নাম্বার 5, আপনার ফোনে সবসময় সফটওয়্যার আপডেট রাখুন। আপনারা এই টিপসগুলো নিজেদের ফোনে প্রয়োগ করুন এবং কোনটি আপনার জন্য সবচেয়ে বেশি কার্যকর হয়েছে তা আমাকে নিচে কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটু হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটা লাইক দিন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই সমস্যাটি রয়েছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।